ওকে, যারা বুঝতেছো না আমাদের রেকর্ডেড ক্লাস দেখলে বুঝে যাবা। এখন একটু সবাই মিউট করো, আমি 3 নাম্বার অঙ্কটা করাই দিচ্ছি। 3 নাম্বার অঙ্কটার দিকে তাইলে তাকাও। যারা 1 নাম্বার বুঝো নাই তারা 3 নাম্বার বুঝলে আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। ওকে, তো 3 নাম্বার পিডিএফটা সবার সামনে আছে তো? যদি না থাকে আমাদের জানাবা। 3 নাম্বার পিডিএফটার প্রশ্নটার সামনে তাকাও। এই প্রশ্নটা তোমাদের এমবিএ প্রিলিমিনারিতে অ্যাকাউন্টিং এ 2019 সালে আসছিল। সাজেশন 3, হ্যাঁ হ্যাঁ, পিডিএফ 3 মানে সাজেশন 3। একটু মিউট করো সবাই, আমি যেহেতু রেকর্ড করব সেজন্য তোমরা একটু মিউট রাখবা, যখন প্রশ্ন নিব তখন প্রশ্ন করবা আর কি। এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি এমবিএ প্রিলিমিনারিতে 2019 সালে আসা একটা প্রশ্ন। প্রশ্নটাতে বলছে দেখো, ওয়ালটন কোম্পানি প্রডিউসেস 25,000 ইউনিটস। ওয়ালটন কোম্পানি 25,000 একক উৎপাদন করে। তাদের নর্মাল ক্যাপাসিটি হলো এটা, মানে উৎপাদনের সক্ষমতা হলো 25,000 একক উৎপাদন করা। অফ এ প্রোডাক্ট ডিউরিং দ্য ইয়ার 2021 অ্যান্ড সোল্ড 20,000 ইউনিটস এট টাকা 45 পার ইউনিট। দেখো, তারা যে 25,000 ইউনিট উৎপাদন করছে সেখান থেকে তারা 20,000 ইউনিট সোল্ড করছে, মানে বিক্রি করছে। তাহলে আমাকে বলো তো আরো কত ইউনিট অবিকৃত আছে? কে বলতে পারবা? ওই 5,000 ইউনিটে হলো এন্ডিং ইনভেন্টরি। খেয়াল রাখবা যে ইউনিটগুলো বিক্রি হয় না উৎপাদনের চাইতে, মনে করো উৎপাদন করছে 25,000 এখানে প্রশ্নে, তারা বলতেছে 20,000 বিক্রি করছে, যে 5,000 বিক্রি হয় না সেটাই সমাপনী মজুদ। তার বলছে কস্ট অফ দ্য প্রোডাক্ট ওয়াস, তাদের ব্যয়গুলো নিচে দেওয়া আছে। ডিরেক্ট ম্যাটেরিয়াল বাবদ 2 লক্ষ টাকা খরচ হয়েছে, ডিরেক্ট লেবার বাবদ 1,50,000 খরচ হয়েছে। ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে ভেরিয়েবল কস্ট হলো 2,50,000, ফিক্সড কস্ট হলো 3 লাখ। তাহলে মনোযোগ দিয়ে এখানে একটু খেয়াল করো, আমাদের আগের অঙ্কটাতে কিন্তু পার ইউনিট দেওয়া ছিল তাই না, কিন্তু এটাতে কি পার ইউনিট দেওয়া আছে না মোট টাকা দেওয়া আছে? মোট টাকা। এখানে আমাকে রিকোয়ারমেন্টটা দেওয়া নাই, করণীয়টা দেওয়া নাই, আমি রিকোয়ারটা দিয়ে দিছি। ডিটারমাইন দ্য ইউনিট প্রোডাক্ট কস্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং। অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিং এবং ভেরিয়েবল কস্টিং সিস্টেমে কি করতে হবে? ইউনিট প্রোডাক্ট কস্ট বের করতে হবে। তাহলে ইউনিট প্রোডাক্ট কস্ট বের করার নিয়ম তো আমরা জানি, আমরা 1 নাম্বার অঙ্কে শিখছি। কি শিখছিলাম একটু খেয়াল করি সবাই, এটাতে খেয়াল করো। ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট একসাথে বের করে ফেলতেছি, এটা আরও সহজ নিয়মে করতেছি। কস্ট পার ইউনিটের জন্য আমরা ক্যালকুলেশন করতেছি। প্রথমে বাম পাশে ডিটেলসগুলো লিখব, ডান পাশে 2টা টাকার ঘর, একটা হলো অ্যাবজর্পশন কস্টিংয়ের জন্য আর একটা ডিরেক্ট কস্টিংয়ের জন্য। আচ্ছা, এখানে ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 লাখ টাকা খরচ হয়েছে বলছে। এই 2 লাখ টাকা খরচ হয়েছে 25,000 একক উৎপাদন করতে। 2 লাখ টাকা যদি 25,000 একক উৎপাদনের জন্য খরচ হয়, তাহলে 1 ইউনিটের উৎপাদন খরচ বের করতে হলে ওটাকে 25,000 দিয়ে ভাগ করতে হবে না নাকি? সেজন্য ডিরেক্ট ম্যাটেরিয়াল 2 লাখ টাকাকে 25,000 দিয়ে ভাগ করে আমরা অ্যাবজর্পশন কস্টিং 8 টাকা পাইছি, ডিরেক্ট কস্টিং 8 টাকা পাইছি। একজন বলছে এটা সহজ আছে, আগেরটা এটার চাইতেও সহজ, আগে ডাইরেক্ট টাকাগুলোই বলে দিছিল, এটা তো তোমাকে ভাগ করে বের করতে হচ্ছে। তার মানে তোমরা আস্তে আস্তে বুঝতেছো আর কি। এখন আগেরটাতে ডিরেক্ট ওই পার ইউনিটগুলো দিয়ে দিছিল, এখন তোমাকে এটাতে তো একটা এক্সট্রা কাজ করতে হচ্ছে, যে 2 লাখকে 25,000 দিয়ে ভাগ করে তারপর টাকা বের করতে হয়েছে। যেহেতু ডিরেক্টগুলো অ্যাবজর্পশন কস্টিংয়েও বসে ডিরেক্টেও বসে, সেজন্য দুটোটাতে বসাইছি। এবার আসো ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবারের মোট টাকা 1,50,000। 1,50,000 টাকা খরচ হয়েছে 25,000 একক উৎপাদন করতে। তাহলে এককের খরচ বের করা আমার দরকার, সেজন্য ওই 1,50,000কে 25,000 এককের দিয়ে ভাগ করলে 6 টাকা করে পড়বে। এরপরে হলো ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড কস্টে ভেরিয়েবল 2,50,000। এই 2,50,000 25,000-এর জন্য হলে, 1 ইউনিটের জন্য বের করতে হলে 2,50,000কে 25,000 দিয়ে ভাগ করলাম, 10 টাকা করে বসাইলাম। এরপরের ব্যাপারটা ইন্টারেস্টিং দেখো, ফিক্সড কস্ট 3 লাখ টাকা। 3 লাখকে 25,000 দিয়ে ভাগ করবো, এটা স্বাভাবিক, কিন্তু ভাগ করে কি দোনো জায়গায় বসাইছি না শুধু অ্যাবজর্পশনে বসাইছি বলো তো? অ্যাবজর্পশনে। ভেরিয়েবল কেন বসাই নাই? ডিরেক্ট কস্টিং এ কেন বসাই নাই? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ডিরেক্ট কস্টিং এ অন্তর্ভুক্ত হয় না, অ্যাবজর্পশন কস্টিং এ হয়, সেজন্য শুধুমাত্র অ্যাবজর্পশনে বসে। এবার যোগ করো, এবার অ্যাবজর্পশন কস্টিং সিস্টেমে 8, 6, 10, 12 যোগ করলে 34 কস্ট পার ইউনিট, আর ডিরেক্ট কস্টিং সিস্টেম মোতাবেক 8, 6, 10 মোট 24। তার মানে অ্যাবজর্পশন কস্টিং পার ইউনিট 36 টাকা, ডিরেক্ট কস্টিং পার ইউনিট 24 টাকা। এ ছিল আমাদের আজকের প্রশ্ন। কারো কোনো প্রশ্ন থাকলে করো।